আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমার অনেক বিবাহিত পুরুষ ভাই আছেন, তাদের একটি কমন প্রশ্ন যে আসলে আমি দীর্ঘদিন যাবৎ যৌন দুর্বলতা ভুগতেছি এবং অনেক ওষুধ খেয়েছি। ওষুধ খাওয়ার পরে এখন সকল প্রকার ওষুধের উপর থেকে আমি আস্থা হারিয়ে ফেলেছি। এমন কোনো খাবার আছে কিনা, এমন কোনো ভেষজ আছে কিনা যেটা খাওয়ার মাধ্যমে আমি আমার এই অবস্থা উন্নতি করতে পারি বা আমার যৌন যে সমস্যাটা আছে, সেক্সুয়ালি প্রবলেমগুলো আছে, এটা দূর করতে পারি। আবার অনেক প্রবাসী পুরুষ ভাই আছেন, তারা দেখা যাচ্ছে এভাবে বলেন যে আমি দেশে গিয়ে স্ত্রীর সাথে পরিপূর্ণভাবে সেক্স করতে পারি না বা স্ত্রীকে অর্গাজমে সুখ দিতে পারি না, যার কারণে দেশে যাওয়ার ইচ্ছা শক্তিটা হারিয়ে ফেলেছি বা আমার আর এখন দেশে যেতে ইচ্ছা করে না, প্রবাসে আছি, মনে চায় এখানেই থেকে যাই। তো এরকম যে সমস্যাগুলো আছে, এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে আপনাদের পঞ্চভূত এটা খাওয়ার একটা রেসিপি বা একটা ফর্মুলা আপনাদের দিয়ে দেবো। এটা যদি আপনি নিজে সরাসরি তৈরি করে খেতে পারেন, তাহলে দেখা যাবে আপনাদের যাবতীয় যত প্রকার যৌন সমস্যা আছে, ইনশাল্লাহ এটা থেকে মুক্তি পেতে পারবেন। তো স্বাভাবিকভাবে একজন পুরুষের যে কমন সমস্যাগুলো থাকে, তার মধ্যে প্রথম নম্বর সমস্যা আছে যে মনে প্রচণ্ড ইচ্ছা আছে, স্ত্রীর কাছে যাচ্ছেন, যখন ভ্যাজাইনাতে বা যোনিপথে পেনিসটা প্রবেশ করাচ্ছেন, সাথে সাথে বীর্যপাত ঘটে যাচ্ছে। এটা হচ্ছে এক ধরনের সমস্যা। আর এক ধরনের সমস্যা হচ্ছে, দেখা যাচ্ছে যে পেনিস সুদৃঢ় হচ্ছে, মনেও আসলে চাহিদা বা আকাঙ্ক্ষা এটা আছে, কিন্তু স্ত্রীর কাছে যখন যাচ্ছেন বেশি সময় নিতে পারছেন না। অর্থাৎ পেনিস সুদৃঢ় থাকতেছে, সেক্সও আপনি করতেছেন, কিন্তু টাইমিংটা অনেকটা কম, 2-3 মিনিটের মধ্যে বীর্যপাত ঘটে যাচ্ছে। আবার আরেক ধরনের পুরুষ আছেন যে তাদের মনে ইচ্ছা থাকলেও কোনোভাবেই পেনিসটাকে সুদৃঢ় করতে পারছেন না বা সেটা শক্ত হচ্ছে না, যার কারণে কোনোভাবেই স্ত্রীর সাথে সহবাস করার মতো যে অবস্থায় যাওয়া, এটা আপনার পক্ষে সম্ভব হচ্ছে না। এখন বিষয়টা হচ্ছে, এই সমস্যাগুলো দূর করার জন্য আজকে যে আমি যে রেমেডি খাওয়ার কথা বলবো, এই রেমেডিগুলো, উপাদানগুলো কিন্তু একেবারেই সহজে আপনি কিনতে পারবেন। তবে সবচেয়ে ভালো হবে যদি আপনি নাটোরের মেডিসিন পল্লী, এখান থেকে এটা নিতে পারেন, কিনতে পারেন, অথবা কোনো বিশ্বস্ত জায়গা থেকে নিতে পারেন। তাহলে দেখা যাবে হয়তো আপনারা এটা ভালো মেডিসিনটা বা ভালো ফর্মুলার যে উপাদানগুলো, এগুলো পেয়ে যাবেন। এই পঞ্চভূত এটা হচ্ছে এমন একটি খাবার যেটাকে আজ পর্যন্ত কোনো পুরুষ বিফল হয়নি বা তারা ব্যর্থ হয়নি। এবং এটা একবার যখন কোনো রোগী বা কোনো পুরুষ দেখা যাচ্ছে যে একটানা 1 মাস নিয়মিত খাবে, এরপর থেকে তার যে উন্নতি, তার যে অবস্থা, সে নিজে অনুভব করতে পারবে। এবং তার এই যে আগে অবস্থা কেমন ছিল, বর্তমানে কেমন অবস্থা আসছে, এই বিষয়গুলো কিন্তু সে নিজে রিয়েলাইজ করতে পারবে। এবার আসি, পঞ্চভূত মূলত কি? পঞ্চভূত মূলত বোঝায় 5টা উপাদানের সমন্বয়ে মিশ্রিত একটি রেমেডি, যেটাকে আসলে আমাদের চিকিৎসা বিজ্ঞান, বিশেষ করে আয়ুর্বেদ শাস্ত্র বা ইউনানি চিকিৎসা বিজ্ঞানে ন্যাচারাল যে ডিভিশনটা আছে, এখানে এই পঞ্চভূতটাকে বলা হয় যৌন শক্তির একটা অন্যতম মহা ঔষধ, যেটা খাওয়ার মাধ্যমে আপনার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করবেন না, শুধুমাত্র উন্নতিটাই আপনি উপলব্ধি করতে পারবেন। এই পঞ্চভূত তৈরি করতে যে 5টি উপাদান লাগবে, এবার আসুন সেই বিষয়টা আমরা জেনে নিই। প্রথম নম্বর যে উপাদান লাগবে সেটা হচ্ছে শতমূল। দ্বিতীয় নম্বর উপাদান নিতে হবে তালমূল। তৃতীয় নম্বর নিতে হবে শিমুল মূল। এবং 4 নম্বর নিতে হবে তেঁতুল বীজ পাউডার। আর 5 নম্বর নিতে হবে অশ্বগন্ধা শিকড়ের পাউডার। এবার আসি, এই উপাদানগুলো কিভাবে কিনবো। সবচেয়ে ভালো হবে যদি আপনারা নাটোরের মেডিসিন পল্লীতে যেতে পারেন, সেখানে গিয়ে প্রত্যেকটি উপাদান আলাদা আলাদা করে আপনারা কিনবেন। অর্থাৎ শতমূল, এরপরে তালমূল, শিমুলের মূল, তেঁতুল বীজ, অর্থাৎ যে তেঁতুলটা আমরা খাই এর যে বীজ সেটা। এর পাশাপাশি আপনারা অশ্বগন্ধা যে গাছের যে শিকড় বা মূল, এটা কিনবেন। এটা আপনি কতটুকুন কিনবেন, একটা বিষয় হচ্ছে যে আপনি চাইলে, যেহেতু দূর থেকে যাবেন, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, প্রত্যেকটি উপাদান ন্যূনতম আধা কেজি করে, অর্থাৎ 500 গ্রাম করে করে আপনি এটা কিনে আনতে পারেন। কিনে আনার পরে এটাকে ভালো করে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে উত্তম রূপে রোদে শুকাতে হবে। রোদে শুকানোর পরে এটাকে কি করতে হবে, পাউডার করতে হবে। পাউডার করার পরে আবার প্রত্যেক উপাদানকে আবার ভালো করে রোদে শুকাতে হবে। আপনি রোদে বেশি এই কারণে শুকাবেন যাতে আপনি দীর্ঘদিন এটা সংরক্ষণ করে রাখতে পারেন। কারণ আপনি যদি রোদে ভালো করে সংরক্ষণ না করেন বা না শুকান, তাহলে যেটা হবে যে এর মধ্যে একটু যদি রস থেকে যায়, তাহলে দেখা যাবে যে এর মধ্যে ছত্রাক জমে যাবে, পোকা পোকা চলে আসবে, যেটা আপনার জন্য খাওয়া যেমন কষ্টকর, আবার খেলেও আসন্ন উন্নতি পাওয়ার কথা ছিল, সেটা তো অনেক সময় পাওয়া সম্ভব হবে না। তো এই জন্য যারা দেখা যাচ্ছে যে এটা সংগ্রহ করবেন, এটা পাউডার করার আগে ভালো করে শুকাবেন এবং পাউডার করার পরে আবার রোদে শুকাবেন। তো এইভাবে করার পরে আপনাদের কাজটা হচ্ছে, আপনারা 5টা
কৌটা বা 5টা বয়াম নেবেন। এবার এই প্রত্যেকটি উপাদান পাউডার করে আলাদা আলাদা যে কৌটা আছে আলাদা আলাদা পাত্রে এটা সংরক্ষণ করবেন। এবার আসি আপনাদের খাওয়ার নিয়মটা হচ্ছে প্রতিদিন রাতে আপনারা একটা গ্লাস নেবেন, 1 গ্লাসের মধ্যে 1 গ্লাস পানি দেবেন এবং 1 গ্লাস পানির মধ্যে আপনারা যেটা করবেন 1 চামচ পরিমাণে শতমূলের যে পাউডার এটা দিবেন, এর মধ্যে 1 চামচ পরিমাণে তালমূলের পাউডার দিবেন, 1 চামচ পরিমাণে শিমুল মূলের পাউডার দিবেন, 1 চামচ পরিমাণে তেঁতুল বীজ চূর্ণ পাউডার দিবেন এবং 1 চা চামচ পরিমাণে অশ্বগন্ধা চূর্ণ পাউডার দিবেন। এই 5টি উপাদান মিলিয়ে 5 চামচ পাউডার 1 গ্লাস পানির মধ্যে দিয়ে সুন্দর করে এটাকে নেড়ে এবং ভিজিয়ে রাখবেন। এটা দিবেন রাতে যখন ঘুমাতে যাবেন, ঘুমাতে যাওয়ার সময় এটা ভিজিয়ে রাখবেন। সকালে যখন ঘুম থেকে উঠবেন, উঠে আপনি এই পানি এবং এই ভেজানো অংশ সহ খেয়ে ফেলবেন, খালি পেটে খেয়ে ফেলবেন। তবে এখানে একটা বিষয় থাকে, যদি কারো হজম শক্তি দুর্বল থাকে বা যদি সে এটা খেতে না পারেন, গ্যাস্ট্রিকের সমস্যা থাকে, সেক্ষেত্রে যেটা করতে পারেন আপনি শুধু পানিটুকুন খেলেও চলবে। তবে একটা বিষয় মনে রাখতে হবে, যদি সকল অংশটুকুন সহকারে খাওয়া সম্ভব হয় তাহলে সবচেয়ে ভালো, আর যদি সকল অংশটুকু সহ খেতে না পারেন তাহলে পানিটুকুন খেলেও চলবে। এভাবে যদি একটা মাস খেতে পারেন তাহলে দেখা যাবে ইনশাল্লাহ আপনাদের যে যৌন দুর্বলতা আছে এটা থেকে মুক্তি পেতে পারবেন। আমার অনেক রোগী আছেন যারা দেখা যাচ্ছে তারা এটা চেয়েছেন নেওয়ার জন্য বা আমাকে পূর্বে বলেছিলেন, কিন্তু আসলে ব্যস্ততার কারণে যেটা আমি করতে পারিনি। তো এই ভিডিও প্রকাশের 1 সপ্তাহ পর থেকে আপনারা যদি চান সরাসরি আমার থেকে নিতে, সেটা আমার থেকেও নিতে পারবেন। আমি একেবারে রেডি করাটা আপনাদের কাছে পাঠানোর ব্যবস্থা করব, আপনারা ঘরে বসে পেয়ে যাবেন। তো এইভাবেও কিন্তু চাইলে আপনারা আমাদের থেকে বা আমার কাছ থেকে নিয়েও কিন্তু এটা খেতে পারেন। তো বন্ধুরা, বিষয়টা হচ্ছে পুরুষের সকল প্রকার যৌন দুর্বলতা, যৌন সমস্যার জন্য এই যে পঞ্চভূত বললাম, এটা পরীক্ষিত একটা রেমেডি। পরীক্ষিতভাবে কিন্তু এটা রোগীদের দেওয়া হয় এবং এটা খেয়ে আজ পর্যন্ত কোনো রোগী বিফল হয়নি। তাদের যে অবস্থার অবনতি ছিল ব্যাপক উন্নতি চলে আসছে। তো যার কারণে আজকে আপনাদের সাথে এটা শেয়ার করলাম, যাতে অনেক যুবক আছেন, অনেক বিবাহিত পুরুষ আছেন, তারা আসলে দেখা যাচ্ছে দাম্পত্য জীবনে অনেক কলহের মধ্যে আছেন, অনেক অশান্তির মধ্যে আছেন, শুধুমাত্র স্ত্রীকে যৌন সুখ বা যৌন তৃপ্তি দিতে না পারার কারণে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এটা নিজেরা সরাসরি সংগ্রহ করে খাওয়ার জন্য। তো এই ছিল আজকের বিষয়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।